বাচ্চাদের জন্য মুখরোচক টিফিনে এই হেলদি ওটস অ্যাপেল রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই ভালো হয়। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। 1 কাপ ওটস নিয়েছি। ওটসটাকে একটু দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দুধটা প্রথমে অল্প দিলাম, প্রয়োজন হলে পরে আরও দেব। এই রেসিপির প্রত্যেকটা উপকরণই ভীষণই হেলদি। দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, একটু ঘন বেশি হয়ে গেছে, আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন করতে হবে। এবার একটা পাত্রে ঢেলে 10 মিনিট ঢেকে রেখে দেব। এতে ওটসটা নরম হবে এবং একটু ফুলে উঠবে। 10 মিনিট পর দেখুন ওটসটা কতটা বেশি ঘন হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এবার এতে একে একে সামান্য একটু নুন, 2 চামচ মধু, 4-5 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/3 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারের উপর একটু দুধ দিয়ে দিলাম, এতে ফার্মেন্টেশনটা ভালো হবে। ওটসের সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে একপাশে ঢেকে রেখে দিয়ে এবার আপেলটাকে কেটে নেব। আপেলটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কাটতে হবে, না হলে কালো হয়ে যাবে, এবং আপেল কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কড়াতে দিয়ে দিতে হবে। আমি এভাবে গোল গোল করে আপেলগুলোকে কেটে নিচ্ছি। এবার আপেলের মাঝের অংশটাকে বোতলের একটা ক্যাপ দিয়ে বাদ দিয়ে দেব। দেখুন খুব সহজেই কাজটা আমি করে নিচ্ছি। প্যানটা গরম করে এতে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে সুন্দর করে সারা প্যানে ছড়িয়ে দিলাম। প্যানের 3 জায়গায় আমি অল্প অল্প করে মধু দিয়ে দিলাম। এই মধুর উপরে আপেলগুলোকে দিয়ে দিলাম। আপেলের মাঝের ফাঁকা জায়গাগুলোতে আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি অল্প করে। এতে দেখতে খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো হবে। এবার আপেলের উপরে ওই ওটসের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। যে বাচ্চারা আপেল খেতে চায় না তাদেরকে কিন্তু আপনি এভাবে অনায়াসেই আপেল খাওয়াতে পারবেন। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো রাখতে হবে। ঢেকে 2 মিনিটের মতো রান্না করলেই হবে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টেও ওপিটটাকেও আমি আরও 2 মিনিট রান্না করব। একটু ছেবড়ে গেলে অসুবিধে নেই, এভাবে একটু ম্যানেজ করে নেবেন, তাহলেই হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম প্রথম থেকেই লো রেখেছিলাম। জোর আঁচে রান্না করলে আপেলটা নিচে লেগে যেতে পারে, তাতে কিন্তু রেসিপির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার উল্টে দেখাচ্ছি, দেখুন ওই পাশটাও কি সুন্দর হয়েছে। তৈরি আমার অ্যাপেল ওটসের ব্রেকফাস্ট। এটা খুব গরম খাওয়া যাবে না, একটু ঠান্ডা করে হালকা গরম গরম খেতে হবে। আমি একটু চেরি দিয়ে সাজিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে দিতে পারেন। ওপরে অবশ্যই একটু মধু ছড়িয়ে পরিবেশন করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।